ঘর সাজানো কোনো বিলাসিতা নয়, এটা নিজের জন্য একটু যত্ন নেওয়া। একটি সুন্দর ঘর মানে দিন শেষে একটু শান্তি, একটু স্বস্তি আর অনেকটা ভালো লাগা। ঘরের সৌন্দর্যের আরেকটি দিক হলো সেখানে থাকা মানুষগুলোর আন্তরিকতা ও ভালোবাসা। হাসি মুখ, যত্ন আর উষ্ণ পরিবেশ থাকলে সাধারণ ঘরও হয়ে ওঠে অসাধারণ। তাই বলা যায় ঘরের আসল সৌন্দর্য গড়ে ওঠে সাজসজ্জা ও মানুষের মনে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আজকে আমি আপনাদের সঙ্গে একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আশা করি অনেক বেশি ভালো লাগবে। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু আপনি কেন আর ডেইলি ব্লগ শেয়ার করেন না, আপনার ব্লগগুলো অনেক বেশি ভালো লাগে। আসলে ব্যস্ততার কারণে আমি ডেইলি ব্লগ শেয়ার করতে পারি না, তবে এখন চেষ্টা করব আমি ডেইলি ব্লগগুলো শেয়ার করার জন্য। আমার ড্রয়িং রুমের ভিডিওটা ভাইরাল হওয়ার পর সেখানে অনেক কমেন্ট আসছিল যে আপু আপনার বাসার মানি প্লান্ট গাছগুলো আপনি কিভাবে যত্ন নেন, গাছগুলো মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর। তাছাড়াও অনেকেই আমার সোফাটা কোথা থেকে কিনেছি লোকেশনটা জানতে চেয়েছিলেন। আমি সোফাটা যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড থেকে কিনেছিলাম। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমার শখের গাছগুলোতে একটু আমি পানি স্প্রে করে দিচ্ছিলাম, যেহেতু এখন শীতকাল প্রায় শেষের দিকে, একটু একটু গরম পড়েছে। গাছের পাতাগুলো পানি দিয়ে স্প্রে করে দিলে পাতাগুলো দেখতে অনেক বেশি সতেজ হয়, মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগে। এই ভিডিওটা যেহেতু রোজার আগের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সন্ধ্যার পরে এই তো সবার জন্য আমি চা তৈরি করে নিচ্ছি। গাছে পানি দেওয়ার পর ভাবলাম যে সবার জন্য একটু চা তৈরি করে নেই। যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন অথবা শুনছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন কিংবা ভালোবাসেন, যদি এই টাইপের ব্লগ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটিতে একটা ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা অলরেডি আমার পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চা খেয়ে নেওয়ার পর রিহানের জন্য একটু চিকেন ফ্রাই করে নিচ্ছি। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট একটা সুন্দর ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।